আমার নাম তাহমিদ আশিক খান। পেশাগতভাবে আর্টিস্ট, ভাস্কর্য বানাই, পেন্টিং করি, স্কেচ করি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আর্টিস্ট হওয়ার। এসএসসি পরীক্ষার পর ইন্টারটাই ভর্তি হয়ে গেলাম নারায়ণগঞ্জ চারুকলায়। তো হঠাৎ একদিন বাণিজ্য মেলায় এসে দেখি যে গুটি কয়েক আর্টিস্ট মিলে ওর ছবি আঁকছে, পোর্ট্রেট করছে। তো আমি বললাম তাহলে আমি আপনার একটা পোর্ট্রেট করি। তখন প্রথম প্রায় 8-10 বছর আগে প্রথম একটা স্কেচ করি ওনার কলম দিয়ে। তখন থেকে সাহসটা বাড়ে আর কি। তারপর থেকে বইমেলা, বাণিজ্য মেলায় বসা শুরু করি। যারা বোঝে তারা মূল্যায়ন করে, আর যারা বোঝে না তারা তো আসলে সবসময় মূল্যায়নটা করা হয় না। আর যারা বোঝে শিল্পীর কদর, শিল্পের কদর, তারা যথেষ্ট মূল্যায়ন করে। সরকারি চাকরি ছেড়ে এই আঁকার জন্য আমি মুন্নু সিরামিক্সে ভালো পজিশনে জব করতাম, ওই চাকরিটাও ছেড়ে দিছি শুধু ফ্রিল্যান্সের মতো ছবি আঁকার জন্য, ভাস্কর্য বানানোর জন্য। আর্থিকভাবে এতটা সাপোর্ট না আসলেও মানসিকভাবে সাপোর্টটা পাই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সাধারণ ফ্যামিলি চালাতে গেলে তো প্রায় 70-80 হাজার টাকা মান্থলি লাগে। তো ছবি এঁকে দেখা যায় যে 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা ইনকাম করাটা একটু কষ্টকর হয়ে যায়। নিজস্ব কিছু প্রপার্টি আছে, ওই প্রপার্টি থেকে যে ভাড়া টাড়া পাই, ওই এক্সট্রা ইনকাম, এই দুইটা মিলিয়ে কোনো রকম চলে। আর তরুণরা যদি শিখতে চায় তাহলে আমি একটা কথাই বলবো যে প্রচুর কাজ করতে হবে। আর যদি প্রচুর কাজ করে তাহলে কাজের কোয়ালিটি বের হবে। একাডেমিক ভাবে শেখা উচিত। কোনো পার্সোনাল, ব্যক্তিগত কিংবা কোনো কোচিং সেন্টার থেকে যে আমরা সাধারণত চারুকলা শিক্ষাটা পাই, ওইখানে রুলস গুলা শিখায় না। ওই গ্রামের দৃশ্য একটা গ্রামের দৃশ্যই শিখে, কিন্তু ওই রুলস গুলা একটা আঁকলে যে 10 রকম আঁকা যায় ওইগুলা শেখানো হয় না। যার কারণে আমি বলবো যে চারুকলা কিংবা বুলবুল ললিত কলা একাডেমি থেকে মূল শাখা থেকে শেখাটাই বেটার। আমি 1996 সালে প্রথম প্রদর্শনী করি, ভাস্কর্য প্রদর্শনী, আমার আম্মার সাথে। উনি ভাস্কর্য বানায়, উনি ভালো ভাস্কর্য বানায়। এখন নিউ ইয়র্ক আর্ট একাডেমিতে ভাস্কর্যের সাথে জড়িত। মাঝে মাঝে সংসদ ভবন গিয়ে বসি, ছবি আঁকি। আর এই বাণিজ্য মেলা আর বই মেলা, শুধু এই 3টা জায়গায় একটু আঁকা হয়। আমার আসলে অনলাইন একটা পেজ আছে, ইউটিউব পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে বিভিন্ন অর্ডার আসলে প্রচারই আসলে প্রসার। তো প্রচারটা যত বেশি করি ততই হঠাৎ করে সারা